থানা হতো স্যার একেবারে মানে আসলে একটু বেয়াদব টাইপের লোক। ও এমন একটা ভাব দেখায় যেন ও নিজেও এই অফিসের একটা বহুত কিছু আর কি মালিক। এটা স্যার আপনাকে আমি বলতাম, তবে আপনি নিজে বলাতে এখন বলতে পারলাম আর কি স্যার। ঠিক আছে স্যার, আসি। যে কোনো সময় স্যার দরকার পড়লে আমাকে খবর দিবেন, আমি আসবো স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস মনিকা, আমি কি আপনাকে কিঞ্চিত ডিস্টার্ব করলাম? না, আপনার সাথে মানে গোপনে কিছু কথা ছিল। মানে এই না না, অন্য কোনো বিষয় না, এই অফিস সংক্রান্ত। ওই যে ঝামেলা, ভেজাল, সমস্যা। হ্যাঁ, আমি তো ডিসিশন নিয়েছি আর এই রেডিও চকলেট করবো না। আমি তো টেলিভিশন স্টেশন দিচ্ছি এ ব্যাপারে। কারণ আপনাকে তো আমি অনেক মান্য করি, আপনিও আমাকে মান্য করেন। সেজন্য চাচ্ছিলাম আপনার সাথে একটা পরামর্শ করতে। আর আপনি তো আমার সাথে না, যদি আপনি মনে করেন মাহিনের সাথে থাকবেন থাকেন, নো প্রবলেম। আর যদি মনে করেন যে আজগর হোসেন আকাশ ভালো মানুষ, নো প্রবলেম, আমার সাথে থাকবেন। দ্যাটস আপ টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখে তো ভালোই মনে হচ্ছে। শ্রীরাম ভাই, ভালো হয়েছে না? দুর্দান্ত। মাছটা মনে হয় তাজা ছিল না? কত করে কিনছিস? কেজি কত? কি কত ভাই? কত করে কিনছিস? কেজি কত? কোন কি আমনে কেজি কিনতে যাম কিনলে কি? হ্যাঁ, মানে কি? আপনি কি মনে করছেন মোর যোগ্যতা নাই? এমন যোগ্যতার মাছ, যোগ্যতার মাছ। যোগ্যতা মানে এটাই বসি দিয়ে ধরছি। ও ভালো হয়েছে না ম্যাডাম? খুবই ভালো হয়েছে। এবার বড় কি বলবে? না ম্যাডাম, এই মনে ছিল যে আপনার এক গ্লাস শরবত খাওয়াই, এর দিকে আইলাম আর কি। সেটা বুঝতে পেরেছি, বলো বলো। ম্যাডাম, আপনাদের আমি কি লুকামো? এই মোর ফোনে একটা নাম্বার দিয়ে খালি মিস কল দেয়, মনে হয় কোনো মাইয়া লোক। মিস কল দিচ্ছে? কথা হয় না? না ম্যাডাম, কথা হয় না, মিস কল দেয়, সবসময় মিস কল দেয় খালি। তুমি বুঝলে কিভাবে যে ছেলে না মেয়ে তোমাকে মিস কল দিচ্ছে? ম্যাডাম, এই মিস কলের ধরন দেখলে বুঝা যায় মাইয়া লোক না পুরুষ লোক। ওটা মাইয়া লোকই কথা কয় না? না। তো মুলটা তো কি কথা কয় নাকি না কয়? একটা গান শোনা দেই। ও বন্ধু তুমি শুনতে কি পাও? ও বন্ধু তুমি শুনতে কি পাও? ও এই গান আমার, ও এই গান আমার। সেজে রূপসী কন্যা আলতারাঙা পা, আঁকা বাঁকা মেঠো পথে হেইলা ধুইলা যায়। সেজে রূপসী কন্যা আলতারাঙা পা, আঁকা বাঁকা মেঠো পথে হেইলা ধুইলা যায়। তার পায়ের নুপুর বাজে তালে তালে।
ব্যাপার, তুমি আবার এসব নিয়ে বসেছো? হ্যাঁ, হিসেবটা মিলাতে হবে তো। মাহিন, অনেক টাকার ব্যাপার কিন্তু না? হ্যাঁ, আচ্ছা শোনো, আমাদের এই যে এসব ঝামেলা টামেলা সব শেষ হয়ে গেলে, আর সব যখন মিটে যাবে ঝামেলা, তখন তুমি আর আমি ঘুরতে যাব অনেক দূরে। ঠিক আছে? অনেক দিনের জন্য। বাদ চলে মনে করতে। কি? না, এখন তো ঘুরতে যাওয়া যাবে না, ধরো মাথার উপরে তো ঝামেলা নিয়ে তো আর ঘুরতে গিয়ে মজা পাবো না। প্রবলেম তো অল্প কয়েকদিনেই সলভ হয়ে যাবে, তারপর শুধু শান্তি আসা আর ঘোরা। কি বলো? আমি কতক্ষণ তো ট্রাই করছি, তুমি বারবার ফোন কেটে দিচ্ছ। ফোন ধরবে না তুমি? আমি চ্যাটিং করছিলাম। তো ফেসবুকে তো তোমাকে অফলাইন দেখাচ্ছে। আমি তোমাকে অফলাইন করে রাখছি। আমাকে অফলাইন দিয়ে রাখছো মানে? আমার ইচ্ছা। এখন যাও তো, আমার কাজ আছে। শুনো না, কতক্ষণ পর ফোন ধরছি, একটু কথা বলো। আরে ফোন রেখে দিবা কেন? কথা বলতে মন চাইলে তোমার নুসরাত আপুর সাথে যেয়ে কথা বলো। রাখো। নুসরাত আপু কোথা থেকে আসতেছে? হ্যাঁ হ্যাঁ, শাঙ্কুন আপু। না মানে আপু, ওই ফোন মনে হয় সাইলেন্টে ছিল, যেন টের পাইনি আর কি। কল ওয়েটিং কেন? কার সাথে কথা বললে? হ্যাঁ, আমি 10টার সময় চলে আসবো, একদম 10টার সময় পারফেক্ট চলে আসবো। জি আপু। শাঙ্কুন আপু। হ্যাঁ, এই তুমি তুমি কি আমাকে ফোন দিছিলা? বাহ, আমি একদিন পাত্তা দিলাম না, তুমি সত্যি সত্যি আরেকজনের সাথে কথা বলা শুরু করে দিলা। আরেকটা মেয়ে কি, আমি অন্য কারোর সাথে কথা বলছিলাম না, আমার অফিসের কাজে নুসরাত আপু ফোন দিছিল, ওই জন্য আমি ফোন ধরতে হয়েছে। সারাদিন তো আমি কথা বলতে পারিনি, তুমি দেখো না আমি কল কেটে দিছি। ও নুসরাত আপু, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, নুসরাত আপু, আবার নুসরাত আপু কিসে? তোমার অফিসের বস তাই না, মানে কাজে ডাকতেই পারে, ওই জন্য ফোন দিচ্ছি, ফোনটা ধরছি। তোমার মতো ছেলেদেরকে আমার খুব ভালোভাবে চেনা আছে। ইচ্ছা করে মেয়েদের কাছে চাকরি নাও, মেয়েদের সাথে সাথে থাকবা, তাই না? মেয়েদের অফিসে মানে কি? মানে অফিসে কি অন্য বস নেই আমার? উনি একজন বস, তো আমার অন্য কথা শুনতে হবে না? আপনি তো বেঁচে গেলেন শুভ সাহেব। ভাইয়ের কাছে আপনার আর ধরা খাওয়া লাগবে না। মানে কি? কারণ আমি ভাইকে যেসব বলে দিব।
এই শুনুন, এরকম কোনো কাজ করো না প্লিজ। শুনুন, আমি তোমার সাথে কথা বলি একটু, প্লিজ আমার কথা শোনো। আর কালকে একটু দেখা করে আমি তোমাকে সব বুঝাই বলছি, তুমি এগুলো করো না প্লিজ। ভাইয়াকে কিছু বলো না প্লিজ। সরি তো আর ওই গিয়ে বেলা হইন্য, এখন আর কেউ আটকাই পাইতো নো, সম্বন্ধ তুই এবার বাই দিতে পারো, তোমার মার হইদ বিয়া তুই গইতানো। সরি তো আর ওই গিয়ে বেলা হইন্য, এখন আর কেউ আটকাই পাইতো নো, তোমার মার হইতো বিয়া তুই গইতানো। 244-1139 হ্যালো, ইবে কি 244-1139? সরি তো ওয়াইফাই গে বেলা হইন্য, এখন আর কেউ আটকাই পাইতো নো, সম্বন্ধ তুই এবার মাই দিতে পারো, মার হইদ বিয়া তুই গইতানো। বেলা বোস হ্যালো, ইবে কি 244-1139? 244-1139। যাত্রী ভাই, একটু চা দাও তো। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সুন্দর হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি, চিরদিনে আমি তোমায় রব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সুন্দর হৃদয় দেব, মনে প্রাণ। কিসে মন খারাপ? কেউ বকা দিছে? না, এমনি একটু মন খারাপ। কিসে? মুগি রেডিও স্টেশনটা বন্ধ হয়ে যাইতে আছে। কে? ওই আজগুর স্যার আছেন, আজগুর স্যারের তো অনেক টাকা পয়সা উল্টা পাল্টা করছে মনে হয়, এই জন্য রেডিও স্টেশন বন্ধ হয়ে যেতে আছে। কারণ মাইন স্যারেরা কী করবে কইতে পারি না। মান স্যার এখন কি করবো? কি আর করবো, যে যার মতো আগের জায়গায় চলে যাইব। তাহলে আমরা একটা রেডিও স্টেশন খুলি। একটা রেডিও স্টেশন করতে কত টাকা লাগে জানেন? সকালে ঘোরাঘুরি করতেছো? ভাই শরবত লাইম? না, সকাল থাকো না। ভাই একটা রেডিও স্টেশন খুলতে চাই। কি ভাই একটা রেডিও স্টেশন দেবো, যে মগে রেডিও চকলেট আছে না, এই চকলেটের মতো। যে ফালতু কথাবার্তা বন্ধ করতে পারো না? ভাই একটা রেডিও স্টেশন দেবো, আমি সত্যি কইতে আছি কিন্তু। আই কাছে গেলে যা যা গে সকালে এই ফালতু কথাবার্তা যা।
আমার তো মানে ওই উপরে উঠতে রীতিমতো ভয় লাগছে। আরে ভয় কিসে? না যে কালকে মিটিংয়ের ব্যাপারটা কী হলো? আরে ভাই মিটিংয়ের সিদ্ধান্ত কি হলো বা না হলো সেটা আপনিও জানেন না, আমিও জানি না। তো আমাদের অফিসে যাওয়া উচিত না? সিদ্ধান্ত আমাদেরকে জানানো না পর্যন্ত আমরা তো অফিসে আছি নাকি? না আমাদেরকে নিয়ে তো কোনো সিদ্ধান্ত হতে পারে না। শুনেন, আমি যতটুকু জানি যে মিটিংটা ছিল অনেক মানে কি বলে, যাকে বলে যে খুবই রুদ্ধতার মিটিং ছিল। সেই মিটিংয়ে নানা ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি যতটুকু জানি যে তারা নানা ধরনের অ্যাকশনেও যাবে, কিন্তু এটা তো ভাসমান, এটা তো ফ্লটিং, এটা ভাষা নিউজ। আমি তো জানি না যে এই নিউজটা কতটা সত্য। আমাদেরকে বাদ দেওয়ার ব্যাপারে তো সিদ্ধান্ত হতে পারে। যেহেতু মিটিংয়ে আমি আর আপনি ছিলাম না, মিটিংয়ে যদি কোনো ধরনের সিদ্ধান্ত হয়ে থাকে, সেই সিদ্ধান্তটা অনেকাংশে আমাদের ক্ষেত্রেও হতে পারে, আমাদেরকে নিয়েও হতে পারে, কিন্তু সিদ্ধান্তটা কী সেটা তো আমরা জানি না। আপনার কি মনে হয় আজকে আমাদের অফিসের শেষ দিন? যদি আজকে আমাদেরকে জানিয়ে দেয় যে আমরা এখানে অফিস করতে পারবো না, তাহলে আজকে শেষ দিন। আর যদি আমাদেরকে না জানায়, তাহলে তো আমরা জানবো যে কালকে আমরা অফিসে আসতে পারবো না। তাহলে মানে ওই একটু পরেই উঠি, দুঃসংবাদটা একটু পরেই শুনি। ধর্মিয়া, আপনার একটা ভীত নেই, মুরগির কলেজা। ছেলেদের কলেজে একদম পাওয়ারফুল হবে, পারলে বাঘের কলেজের মধ্যে হবে। আর চলেন তো অফিস যাবেন। ভাই আমরা শরবত। কোনো সমাধান থেকে কইছে? ভাই আমি কিন্তু আমরা সত্যি কইতেছি, আমি একটা রেডিও স্টেশন করবো। এই কাচ্ছি তোর মাথায় গেলে কে ঢুকাইছে রে? ভাই মুই রেস্টুরেন্টে খুলবো, আপনারা মোর লগে থাকবেন। মুই তো 1 লাখ মনে কেন এটা চালাইতে পারবো না। মুই আপনার করে শরবত বানাই দিব, চাটা বানাই খাবো, ওই যে এখন যে কাম কাজ করে এটাই করবো, কিন্তু মালিক থাকবো মুই, আপনারা মোর লগে থাকবেন। আচ্ছা তোর কাহিনীটা কত আমারে? ভাই মগে যে বল্টু আছে না, বল্টু হলে মুই মনে করেন যে মাছ ধরতে গেছি, ওই বসির ছিপ যখন হালাইছি, সাথে সাথে মনে করেন মাছ নাই, আর বসিতে মনে করেন স্বর্ণের দলা আইছে, এটা মিলে আইছি। এটা মনে করেন বিক্রি করলে তো অনেকটা হইব, এটা দিয়েই মনে করেন ওরা একটা রেডিও স্টেশন দেবো। আচ্ছা তুই এগুলি কি সত্যিই পাইছস? হ ভাই, ওই যে বল্টু হলে মাছ ধরতে গেছি, তখনই মনে করেন যে একটা ব্যাগের থলি পাইছি, একদম পুরো মনে করেন যে ব্যাগ ভর্তি স্বর্ণ। কতগুলি স্বর্ণ? অনেক স্বর্ণ ভাই। এগুলো রাখছস কই? রাখমার কই ভাই, মোর কি আর কোনো জায়গা আছে? অফিসের মধ্যে লুকিয়ে রাখছি। তুই তো পুলিশের কাছে পড়বি।